থেকে যতটুকু আমরা হয় সেটা নেওয়াটাই ভালো। ডেফিনেটলি সাপ্লিমেন্টেশন আমি চট করে দিই না, কিন্তু এটাও আবার ঠিক যে এখনকার দিনে আমাদের যে লাইফস্টাইল, লাইফস্টাইল মানে তো শুধু খাওয়া দাওয়া নয়, একটা সময় করে খাওয়া, টাইমলি খাওয়া, ঠিকঠাক কম্বিনেশনে খাওয়া, ঘুমোনো, ঠিকভাবে ঘুমোনো, কতটা ঘুমোচ্ছি, কতক্ষণের জন্য ঘুমোচ্ছি, ঘুমানোর সময় কোনো রকম কোনো চ্যালেঞ্জ ফেস করছে কিনা, একটা প্রপার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজেস আমাদের রুটিনে, ইমোশনাল ওয়েলবিং, এই প্রত্যেকটা প্যারামিটার নিয়ে কিন্তু আমাদের লাইফস্টাইল। সো লাইফস্টাইল যদি আমাদের ঠিক না থাকে, তো তখন কিন্তু একটা আরেকটা এফেক্ট পড়ে। তো আহ, খুব প্র্যাকটিক্যাল সিনারিও আমি যদি বলি যে হ্যাঁ, এখন সবটা খাবারের মাধ্যমে পাওয়াটা ইজ আ চ্যালেঞ্জ, বিকজ এখন খাবারের যে আমাদের এই ইন্ডাস্ট্রি, সেখানেও এখন প্রচুর ধরনের তোমার অ্যাডাল্টারেশনের দুনিয়া, মানে ভেজাল। হ্যাঁ, কোনটাতে কি পিওর ফর্মে পাবে না পাবে, ইটস ভেরি ডিফিকাল্ট। তো কিছু কিছু সিচুয়েশনে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলবো না, আমাদের সাপ্লিমেন্টেশন দিতে হয়, বাট সেটাও হেলথ প্রফেশনালের আন্ডারে পরামর্শ নিয়ে, কতটা তার দরকার, কতটা তার দরকার, কতটা সে এক্সপেন্ড করছে, কতটা এক্সপেন্ডিচার হচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে আমরা সাপ্লিমেন্টটাকে কিন্তু ব্যালেন্স করার জন্য দিই। বা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি একজন পেশেন্টের এই যে বিভিন্ন বয়সে, যেমন আমি যখন হসপিটাল সেক্টরে কাজ করেছি, খুব ক্লিনিক্যালি ক্রিটিক্যালি ইল পেশেন্টস যারা খেতে পারছে না, উঠতে পারছে না, অ্যাপেটাইট প্রচন্ড কম্প্রোমাইজ, তো তারা যারা খেতেই পারছে না, তাদেরকে আমি কি করে এক্সপেক্ট করতে পারি তাদের বাড়ির খাবার দিয়ে মিট আপ করাবো? তো তখন আমরা দেখেছি যে এই ধরনের কিছু সাপ্লিমেন্টস, প্রোটিন সাপ্লিমেন্টস, তাদেরকে অ্যাটলিস্ট একটা বেটার রিকভারিতে কিন্তু হেল্প করে। তো সাপ্লিমেন্ট মানেই যে সেটা খুব খারাপ তা নয়, বাট কি কন্ডিশনে, কতটা, কিভাবে দেওয়া হচ্ছে, এই জিনিসটার উপর রাইট নলেজ থাকাটা খুব দরকার। এবং এই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু একজন প্রফেশনালের আন্ডারে করলে ভালো।